জানো তো, বিয়ের আগে আমি যখন কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম, গিয়েই আমি ছোটবেলার বইতে পড়া কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেই শব্দটার সত্যতা খুঁজতে চেষ্টা করছিলাম। বিশ্বাস করো, সিমলা, মানালি, কেদারনাথ, বদ্রীনাথ সব ঘুরে যখন কাশ্মীর গেলাম, আমি ভূস্বর্গ কেন বলে খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার এক ঘোড়ার চালক আমাকে বই নিয়ে যাওয়ার সময় আমাকে বলল, আসল সৌন্দর্য দেখতে চাও ম্যাডাম, তুমি শীতকালে অবশ্যই এসো, যখন বরফ পড়বে। আর সত্যি কথা বলতে সেটা দেখার সৌভাগ্য আমার আর হয়নি, কিন্তু আজ আমেরিকাতে এসে ঘরে বাইরে রাস্তাঘাটে ঘুরতে গিয়ে পাহাড়ের ওপর সব দেখে বুঝেছিলাম আমার দেশের কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়। আমরা তো জানি, বলো, আমাদের দেবদেবী সব থাকে কৈলাস, পাহাড়, পর্বতে, বরফের মধ্যে, তাই না? স্নো পড়লেই সেই রূপটাই চোখে আসে। অতএব বুঝতে পারছো, আমাদের হিমালয় পর্বতমালা আরো বড় ও উঁচু, তার উপর যখন বরফ পড়বে তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই কাশ্মীরকে ভূস্বর্গ বলাটা একদম সার্থক। যেটা আমেরিকাতে আমি বসে আমার বাড়ির চারপাশে আমার বারান্দাতে দেখে আমি খুব সেটা বুঝতে পারি। দেখো, এটা আমার বাড়ির পাড়া। আমাকে এরকম ভিউ দেখার জন্য বা এরকম সৌন্দর্য দেখার জন্য আমাকে কোথাও যেতে হচ্ছে না টাকা খরচ করে। এটাই হচ্ছে তফাৎ, যে আমাদের দেশে ভূস্বর্গ দেখতে গেলে ঘর থেকে অনেকটা দূরে যেতে হবে, আর এখানে ঘরে বসেই প্রকৃতির পুরো সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারো। আমার জীবনে স্নো প্রথম দেখা মানালি ও গ্যাংটকে। আর সেখানে একটা হোটেলের জানলা থেকে উঁচু একটা পাহাড়ের উপর যখন স্নোয়ের উপর চাঁদের আলো পড়েছিল, সেই যে এক ভয়ঙ্কর সৌন্দর্য রূপ দেখেছিলাম, সেটা কোনোদিনই ভুলতে পারবো না। আমি স্নো স্পর্শও করেছি প্রথমবার মানালিতে। কি কষ্ট করে যেতে হয়েছিল, তারপর হোটেল থেকে আরো অনেকটা দূরে যেতে হয়েছিল। তো এইটুকু কষ্ট আমাদের দেশে করতেই হয়। আর এখানে গাড়ি নিয়ে ঘরের বাইরে বেরোলেই তুমি সৌন্দর্য দেখতে পাবে। আর পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য একটু সেই এরিয়া যেতে হবে যেখানে পাহাড় আছে। এগুলো আমাদের এখানে পাহাড় নয়, এগুলো সমতল এরিয়া। তার মধ্যে এত সুন্দর একটা রূপ দেখতে পাচ্ছি আমরা, এটাই অনেক। আমি সমতল এরিয়ার সবুজ প্রকৃতি দেখে বেড়ে ওঠা মানুষ, তাই বরফের রূপই আমার কাছে ভূস্বর্গ, সে দেশ হোক আর বিদেশ। তোমাদের কাছে প্রকৃতির ভূস্বর্গ কোনটা অবশ্যই বলো।